ফ্রি অফার ফ্রি অফার ফ্রি অফার। আগামীকাল শুভ উদ্বোধন হতে চলেছে আবাসিক অনাবাসিক ধূমপান ট্রেনিং স্কুল সুকটান। যারা এই স্কুলে ভর্তি হবে তাদেরকে 2000 করে বিড়ি প্রদান করা হবে। সত্ত্বর যোগাযোগ করুন। বিদ্রোহ শর্তাবলী প্রযোজ্য। ভাই তোমার জিনিস নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসেছিস? হ্যাঁ। এই লেবেল অন প্যাকেটগুলো কেটে সাদা প্যাকেটে ভরতে হবে। হ্যাঁ, বিড়িতে যেন কোনো লেবেল না থাকে। কেন লেবেল থাকলে বা কি হবে? আমরা কোনো কোম্পানির প্রচারে নামিনি। হ্যাঁ, আমাদের মকসদ হচ্ছে আলাদা। আমাদেরকে দেশবাসীকে সচেতন করতে হবে। বিড়ি খাওয়া স্কুল খুলছো, আবার তুমিই বলছো দেশবাসীকে সচেতন করবা। তোমার কথা না আমার কিছুই মাথায় আসে না। মাথায় ঢুকবে না, সময় হোক ঠিক মাথায় ঢুকবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি করতে হবে? প্রথম কাজটা হচ্ছে বিড়ির যে 3টে টান আছে না, সেই টানটা শেখাতে হবে। বিড়ির আবার 3টে টান হয় নাকি? হ্যাঁ, বিড়ির হচ্ছে 3টে টান। একটা সুখ টান, একটা দুঃখ টান, আর মিস কল টান। মানুষ সুখেও বিড়ি খায়, দুঃখেও বিড়ি খায়। সে তো আমি বুঝলাম, মানুষ সুখেও বিড়ি খায়, দুঃখেও বিড়ি খায়। তাহলে মিস কল টান কোনটা? আরে মিস কল টানটা নতুন আমি নিজে আবিষ্কার করেছি ছাত্রদের জন্য। হ্যাঁ, স্পেশাল ভাবে। তাহলে একটু দেখাও না মিস কল টানটা কেমন। ধর, ধর এটা বিড়ি। ধরালি, টানলি, এদের এইটা হচ্ছে মিস কল টান। হ্যাঁ, সত্যি ভাই তোমার বুদ্ধি আছে। বুদ্ধির কি দেখেছিস? একটু ধৈর্য ধর, আরো অনেক কিছু দেখতে পাবি। আচ্ছা ভাই, কেউ যদি বাধা দেয়? যে বাধা দিতে আসবে না তার আমি করে প্যান্টটা খুলে দেবো। তুই কি আমাকে পাগল ভেবেছিস? তোমাকে কি করে পাগল ভাববো বলো? তোমার মাথায় যায় এত বুদ্ধি। পাগল তো হবে তারা যারা আমাকে বাধা দিতে আসবে। ধর, চল। বাবা, তাহলে ফাইনালি কেউ একজন আমার জন্য অপেক্ষা করলো। এতদিন তো আমি অপেক্ষা করে এলাম। স্কুলের কাজে একটু বিজি ছিলাম, বাট তোকে আমি নিজের জানের থেকেও বেশি ভালোবাসি, তাই চলে এলাম তোর ভালোবাসার টানে। থাক, কি বলবি বল। বলছিলাম তুই তো এখনো সরকারি চাকরি পাসনি, আমার স্কুলে তুই চাকরি করবি? কি তোর ধূমপান স্কুলে আমি চাকরি করবো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা মেয়ে হয়ে কি মানুষকে ওই সিগারেট খাওয়া শেখাবো? ধর, কোনো মেয়ে যদি আমার স্কুলে ট্রেনিং করতে আসে, তাহলে তুই তাদেরকে স্পেশালি বিড়ি খাওয়া টানা শেখাবে? আমি বুঝতে পারছি তুই এবার সমাজটাকে পুরো ধ্বংস করেই ছাড়বি। সমাজকে আমি ধ্বংস করছি না, ধ্বংসের হাত থেকে বাঁচাচ্ছি। ধ্বংস করছে তোর বাপ। এই শোন, তুই না কথা কথা বাপ তুলবি না, বুঝলি তো? সবসময় দেখে তুই আমার বাপ তুলিস কেন রে? তোর বাপের এই গ্রামে 4টে ফ্যাক্টরি বিড়ি, তাহলে সমাজকে কে পঙ্গু করছে তুই আমাকে বল। হ্যাঁ, আমার বাবা তো সমাজকে পঙ্গু করছে, আর তুই সেই কাজে আরো সহযোগিতা করছিস। না ম্যাডাম, না, আমি সহযোগিতা করছি না। হ্যাঁ, আমি তোর বাপের ব্যবসাটা বন্ধ করার জন্য আমি স্কুলটা ওপেন করছি। তোর স্কুল ওপেন করায় না আমার বাবার ব্যবসা আরো বাড়বে। আমার বাবার ব্যবসা বন্ধ হবে না। কি করে বন্ধ হবে সেটা তুই নিজের চোখেই দেখতে পাবে। তুই কি আমার সঙ্গ দিবি তাই বল। না, তোর উল্টো পাল্টা কাজে আমি সঙ্গ দিতে পারলাম না। তুই থাক, আমি চললাম। যা যা, এমন দিন আসবে সেই দিন তুই নিচে থেকে আমার কাছে আসবি। এই মাইনুল, থাম থাম। এই নাম, দাঁড়া এখানে। এলাকায় ধূমপান ট্রেনিং স্কুল খোলার অনুমতি তোকে কে দিয়েছে? সরকার থেকে পেয়েছিস না তোকে পুলিশ অনুমতি দিয়েছে? এই প্রশ্নের জবাব কেন আপনাকে দিতে যাব? হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ আমি নেতা। আমার কথাই শেষ কথা। আর পার্টি হেল্প না পেলে তুই স্কুল চালাবে কি করে? ও আচ্ছা, স্কুল চালাতে গেলে আবার পার্টির হেল্প লাগবে নাকি? আমি তো কোনো পার্টি করি না। আমার স্কুল
আমি চালাবো। তুই কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করছিস? যদি আপনি ভাবেন যে আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি, তো অবশ্যই চ্যালেঞ্জ করছি। পারলে আপনি আমার ধূমপান ট্রেনিং স্কুল বন্ধ করে দেখান, দেখি আপনার মাথায় কটা মাথা আছে। মাইনুল, তোর গলার আওয়াজ কিন্তু খুব উঁচু হয়ে যাচ্ছে, খুব উঁচু হয়ে যাচ্ছে। গলার আওয়াজ উঁচু না করলে নেতাজি সমাজসেবী করা যায় না। আপনারা তো আবার শুনতে পান না, আস্তে করে বললে, তাই একটু উঁচু গলায় কথা বলছি। ওই স্কুল তোকে কোনো মতে আমি চালাতে দেবো না। তুই আজ সরকার বিরোধী কাজ করছিস। ও, এবার আমি বুঝতে পেরেছি আমার প্রতি আপনার রাগ কিসের। আপনাকে যদি স্কুল খোলার জন্য 50,000 টাকা ডোনেশন দিতাম, তাহলে সেটা আইন বিরোধী কাজ হতো না, যেমন ওই পাঠ্যপুস্তকের স্কুলগুলো করে। না, আসলে সেটা বিষয় না। আসলে বিড়ি খাওয়াটা তো খারাপ, সেটাই বলছেন। সরকার যেখানে বিড়ি খাওয়ার অনুমতি দিচ্ছে, আর আপনি বলছেন আমার স্কুল বন্ধ করতে। বিড়ির প্যাকেটে স্পষ্ট বড় বড় ভাবে লেখা থাকে যে বিড়ি খেলে ক্যান্সার হয়। কই সরকার মানা করছে না যে বিড়ি খেও না? তা হ্যাঁ, সরকার তো বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে লিখতে বলেছে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু খেতে তো বারণ করেনি। হ্যাঁ, আপনারা মাকে নামপে বাপকে নামপে সব লাইসেন্স দিচ্ছেন যে শালা খা খা খেয়ে মর, তাই তো? সরকার আমাদেরকে নিষেধ করে না, কিন্তু আমাদেরকে সেগুলো বুঝে নিতে হয়। আর বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে যে লেখা আছে সেগুলো বুঝে নেওয়া উচিত। কজনকে আপনি বুঝাতে গিয়েছেন? জাননি তো, তাই তো? কিন্তু আমি যাব। তুই নিজে বিড়ি খাওয়ার স্কুল খুলছিস, আবার তুই নিজে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে যাবি? অবশ্যই যাব, আপনি শুধু দেখতে থাকেন। আর তুইও দেখ আমি তোর কি করতে পারি। এই চল। আপনাকে দেখতে গেলে আবার চশমা লাগাতে হবে নাকি? দেখছি, আমিও দেখছি তুই কি করিস। বিড়ি খাওয়ার প্রথম নিয়ম বা শর্ত, বিড়ি খাওয়ার নিয়ম হচ্ছে যতক্ষণ না কাশি হবে ততক্ষণ বিড়ি আমাদেরকে টেনে যেতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। তার মানে 1 নম্বর পয়েন্ট কি আসলো? কাশি। বিড়ি খেতে খেতে যাদের আগে কাশি উঠবে তাদেরকে 220 টাকা করে বিড়ি দেওয়া হবে। আমার তো কাশি হচ্ছে না স্যার, তাহলে কি আমি বিড়ি খাওয়া শিখতে পারবো না? আরে অবশ্যই শিখতে পারবি, জোরে জোরে টান, দেখ ঠিক শিখতে পারবি। টান ভাই তোরা বসে আছিস কেন? তোরা বিড়ি টান, জোরে জোরে টান। টান। ভেরি গুড। স্যার আমার কাশি হচ্ছে, তার মানে আমি বিড়ি খাওয়া শিখে গেছি। হ্যাঁ, এবার বল বিড়ি খেতে কেমন কষ্ট লাগছে? স্যার গলা ব্যথা করছে, বুক জ্বলছে, খুব কষ্ট হচ্ছে। আরে এইগুলো হচ্ছে ছিবড়ির ভালোবাসা। হ্যাঁ, এই ভালোবাসা আমাদের এমন পর্যায়ে চলে আসে যেখানে আমাদের ক্যান্সার হয়, হাঁপানি রোগ হয়, শ্বাসকষ্ট নিতে কষ্ট হয়। তাই না? স্যার আপনি জানেন তো বিড়ি খাওয়া ক্ষতিকারক, তাহলে আপনি বিড়ি খাওয়া শেখাচ্ছেন কেন? আরে পাগলা, যতক্ষণ না বিড়ি খাবি তো বিড়ির মর্মতাটা কি করে বুঝবি? বিড়ি খেলে যে ক্যান্সার হয়, হাঁপানি রোগ হয়, তুই মানুষজনের সঙ্গে যখন কথা বলবি মানুষ মুখ ফিরিয়ে নেয়, এইগুলো যখন প্র্যাকটিক্যালি না দেখবি তাহলে জানবি কি করে? আচ্ছা তোরা বলতো বিড়ি রসগোল্লার মতন খেতে মিষ্টি লাগছে না ওই নিম পাতার মতন তিতো লাগছে? স্যার বিড়ি কোনো টেস্টই নাই। ঠিক বলেছিস, বিড়ির না আছে টেস্ট, না আছে উপকার, শুধু আছে মুখের গন্ধ। মানুষের সামনে তুই যখন কথা বলবি মানুষ মুখ ঘুরিয়ে নেবে। এবার তোদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা বিড়ি খাওয়া ট্রেনিং স্কুল কেন খুললাম? তোরা আজকে বিড়ির সম্বন্ধে যা জানলি সেইগুলো আরো 10 জনকে জানাবি, সেই 10 জন আরো 10 জনকে বোঝাবে। এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। এইভাবে আমাদেরকে ইন্টারনেটের সিস্টেমের মতো বিড়ি খাওয়া কিন্তু পৃথিবীতে বন্ধ করতে হবে। মাথায় ঢুকলো কথাটা? এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। এই মুর্শেদ, এদেরকে 220 টাকা করে বিড়ি দে। বিড়ি আর আমরা লিব না স্যার, বিড়ির প্রতি আমাদের যথেষ্ট জ্ঞান হয়েছে। বিড়ি হলো মৃত্যুর কারণ। কাল থেকে আমাদেরকে ইন্টারনেট সিস্টেমে কাজ করতে হবে। সমস্ত বাংলায় বিড়ির ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হবে। আমরা সবাই আন্দোলনে নামবো, এর একটা শেষ দেখে ছাড়বো। সবাই একসঙ্গে আছিস তো? হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে জানো। নমস্কার স্যার। নমস্কার নেতা সাহেব, বসুন বসুন। আসতে হলো। সিটে বসুন। স্যার কেসের খাতাটা। ঠিক আছে তুমি আসো। ঠিক আছে স্যার। বলুন। ওই মাইনুল নামে একটা ছেলে একটা বিড়ি খাওয়ার ট্রেনিং স্কুল খুলেছে, আর ওই স্কুলটা আপনাকে বন্ধ করতে হবে। বিড়ি খাওয়া ট্রেনিং স্কুল? এত বড় বুকের পাটা
নিশ্চয়ই আপনি সহযোগিতা করেছেন। না না না, এতে আমাদের কোনো হাত নেই। আমরা স্কুল খুলতে ওকে বলিনি, ওই স্কুলটা নিজেই খুলেছে। এ তো সরকার বিরোধী কাজ, ওর সাহস তো কম নয়। তাই সেই জন্য আপনাকে বলছি, ওকে ধরে নিয়ে এসে এমন ঠ্যাঙান দেবেন যেন জীবনে স্কুলের নাম মুখে না নিয়ে আসে। ঠিক আছে, আপনি যেভাবে বললেন আমি সেইভাবে ওকে ধরে নিয়ে আসবো। আরে আমি নেতা মানুষ, আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে? আরে সাহস ও পাই কোথা থেকে? আপনি একবার আমাকে আদেশ দিন, ওর মুখটা আমি সেলাই করে দেব। আর সেই জন্যই সমস্ত কিছু আদেশ আপনার হাতে ছেড়ে দিলাম, আর স্কুলটা যেন উঠে যায়। ঠিক আছে, আপনি নাকে তেল দিয়ে বাড়িতে ঘুমান গা। ওকে ধরে নিয়ে এসে ওর ঠ্যাংটা ভেঙে হাতে ধরিয়ে দেব। ও আমাকে চেনে না, বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আসছি স্যার, নমস্কার। নমস্কার, প্রয়োজন হলে আবার আসবেন। ধর। ভাই তোর হাত জোড় করে বলছি, তুই বিড়ি খাস না, বিড়ি খেলে ক্যান্সার হয়, বিড়ি খেলে মারা যাবি। আরে চাচা, আপনি এই বয়সে বিড়ি খাচ্ছেন কেন বলেন তিনি? আপনার তো বয়স হয়ে গেছে, আপনি বিড়ি খেলে মারা যাবেন। আর আপনি যদি মারা যান, চাচাকে কে দেখবে বলেন? আর বিড়ি খাবেন না, ঠিক আছে? ওই পালাচ্ছিস কোথায়? বিড়ি খাওয়ার ট্রেনিং স্কুল খুলেছিস? তোর ব্যবস্থা করছি, আয় তাড়াতাড়ি চলো তো। দেখ, তুই যে এই উদ্যোগটা নিয়েছিস সেটা কিন্তু নিঃসন্দেহে ভালো, কিন্তু এর মধ্যে রাজনৈতিক, পুলিশ, এদের সব বাধা, তুই কি এদের পেরিয়ে উঠতে পারবি? শোন, ভালো কাজ করতে গেলে না অনেক বাধা বিপদ আসে, তো সেইগুলো ভেবে চললে আমাদেরকে হবে না, আমাদেরকে বাধা অতিক্রম করে যেতে হবে, বুঝলি? দেখ, এর সাথে কিন্তু আমার বাবা জড়িত, আমার মনে হয় না আমি তোর সাথে আর সম্পর্ক রাখতে পারবো। শোন, যদি তোর ফ্যামিলি থেকে রিলেশন রাখতে মানা করে তাহলে রাখিস না। আমি আন্দোলন করছি, এই আন্দোলন আর আমি শেষ দেখে ছাড়বো। সেদিন তো দেখলাম পুলিশে মুর্শিদকে তাড়া করেছিল, তারা তোকেই না কবে ধরে নিয়ে চলে যায়। তুই পুলিশ দেখে ভয় করছিস না তোর বাপকে দেখে ভয় করছিস বলতো? দেখ, তোর নামে যদি কোনো কেস হয়ে যায় না, আমি তো তোর কথা আমার বাড়িতে বলতেই পারবো না। পুলিশ তো দূরের কথা, হ্যাঁ, আমি এমন সিচুয়েশন ক্রিয়েট করব না পুলিশ আমাকে দেখে ভয় পালিয়ে যাবে। হাসাচ্ছিস? পুলিশ তোকে দেখে ভয় পাবে? তোর বিশ্বাস হচ্ছে না? আরে আমার নাম মাইনুল, হ্যাঁ, গেমটা এমন ভাবে খেলবো না কেউ বুঝতে পারবে না, কিন্তু তোদের বিপক্ষে আমাকে যেতে হবে, তোর বাবার। তখন তুই আমাকে ভুল বুঝবি না তো? তোর চলাফেরা যদি সঠিক থাকে আমি তোকে কখনো ভুল বুঝবো না, আমি বরঞ্চ সাপোর্ট করবো তোকে তোর কাজে। ঠিক বলছিস, এইভাবে সারা জীবন সাপোর্ট করবে তাইলে হবে। এই মাইনুল, তোকে আমি অ্যারেস্ট করতে এসেছি। আপনি তো এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারবেন না। কেন? কারণ আপনার বিরুদ্ধে আমি অলরেডি এসপি সাহেবের কাছে কমপ্লেন জানাইছি অবৈধ বিড়ির ফ্যাক্টরির জন্য। কি বললি? তুই আমার নামে কমপ্লেন করেছিস, তা আবার এসপি সাহেবের কাছে? হ্যাঁ, আমি আরটিআই করে তথ্য নিয়েছি, এই গ্রামে মোট 4টে বিড়ির ফ্যাক্টরি আছে, একটারও লাইসেন্স নেই। আর আপনি আমাকে অচেত বলছেন যে আমার স্কুল বন্ধ করতে হবে। তার মানে তুই আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছিস? না স্যার, আমি চ্যালেঞ্জ করছি না, আপনি আপনার ক্ষমতা দিয়ে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করেন, তাদেরকে অ্যারেস্ট করেন, আমার স্কুল আমি ঠিক বন্ধ করে দেবো। দেখ, আমরা পুলিশ, লোকে মনে করে আমাদের বিশাল ক্ষমতা, কিন্তু আসলে পুলিশের কোনো ক্ষমতাই নেই, সব ক্ষমতাই না ওই রাজনৈতিক দলের। পুলিশ যদি চোর ধরতে গিয়ে বলে যে এটা রাজনৈতিক চোর, ভিআইপি চোর, তাহলে কি করে হবে স্যার? আইন তো সবার জন্য সমান, তাই না? এইভাবে তো দেশ চলবে না। আমি বুক ফুলিয়ে বলতে পারি আপনি তাদেরকে অ্যারেস্ট করেন, আমার স্কুল আমি বন্ধ করে দেবো। আমার মাথায় আর কিছু ঢুকছে না, এখন আপনাদের আন্দোলনই আমার মাথার এই বিষটা নামাতে পারে। আপনাকে স্যালুট। আপনাকে স্যালুট দিতে হবে না, আপনি ওদেরকে অ্যারেস্ট করুন, আমার স্কুল আমি ঠিক বন্ধ করে দেবো। দেখা যাক কি করা যায়। স্যার, অ্যারেস্ট করবেন না? তুমি একটা পাক্কা খিলাড়ি, তোমাকে অ্যারেস্ট করা যাবে না। এই চলো। আপনারা অবৈধভাবে বিড়ির ফ্যাক্টরি চালান,
আপনাদের নামে না মাইনুল নামে একটা ছেলে এসপির কাছে অভিযোগ করেছে। অবৈধভাবে আমরা ব্যবসা করে বলি আপনাদেরকে মাসে মাসে আমরা টাকা দিই। আমাদের কি পয়সার কোনো দাম নাই? মাস তো পার হতে দেন না। তোমরা একটু চুপ করো, ব্যাপারটা তো আমি দেখছি। চুপ করবো কি জন্যে? মাসের মাস তো আমাদের কাছ থেকে আপনারা টাকা গেলেন, অথচ আমাকে ধরার জন্য বাড়িতে পুলিশ যায়। আমার কি একটা মান সম্মান নাই? আমাদের মান সম্মানে যদি আঘাত লাগে তাহলে আপনাদেরকে টাকা কিসের জন্য দিই? বিনা লাইসেন্সে আপনারা বিজনেস করছেন, এতদিন কেউ অভিযোগ করেনি, এখন কিন্তু অভিযোগ করেছে। এতদিন কেউ কমপ্লেন করেনি, টেনশন ছিল না। এখন কমপ্লেন করছে, এখন টেনশন হচ্ছে। এখন আমাদেরকেই তো আপনাদেরকে দেখতে হবে। দেখুন, বিষয়টা এখন এসপি সাহেবের কাছে পর্যন্ত পৌঁছে গেছে। এই খারাপ সময়তে যদি আপনারা আমাদের পাশে যদি না থাকে আমরা তো ফেসে যাব, আমাদের ব্যবসাটা তো বন্ধ হয়ে যাবে। একটা সাধারণ ছেলেকে আপনি অ্যারেস্ট করতে পারছেন না? আরে কি বলেন, ও একজন সাধারণ ছেলে নয়, ও একটা অসাধারণ ছেলে। ও এখনই যদি মিডিয়াকে ডাকে তাহলে মাথার সম্মান পায়ে নামিয়ে দিবে, বুঝেছেন? স্যার, আপনি কিন্তু এদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন, আর এরা যদি অ্যারেস্ট হয় আমি কিন্তু আপনাকে এমন জায়গায় ট্রান্সফার করব, ছেলে মেয়ের মুখ দেখা তো দূরের কথা, একটা পিঁপড়েরও কিন্তু দেখা পাবেন না আপনি। আপনি রাজনৈতিক পাওয়ার দেখাচ্ছেন আমাকে, আর আপনিও তো এদের কাছ থেকে টাকা নিয়েছেন। শুনুন ইন্সপেক্টর, আপনি কিন্তু একজন সরকারি লোক আর আমি একজন সাধারণ পাবলিক, ব্যাপারটা কিন্তু একটু আলাদা, এই কথাটা আপনি মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, পুলিশ তোমাদের অ্যারেস্ট করবে না, ব্যাপারটা আমি দেখছি। যাও এখন তোমরা। মা কোথায় যাচ্ছো? আব্বা, আমি যাচ্ছি মাইনুলদের সাথে বীর বিপক্ষে আন্দোলন করতে। আরে মা, তুই আমার মেয়ে হয়ে তুই আমার বিপক্ষে মাইনুলের কি বলে আন্দোলন করতে যাচ্ছিস? আব্বা দেখো, আমি যথেষ্ট বড় হয়েছি, কোনটা ন্যায় কোনটা অন্যায় আমার বোঝার ক্ষমতা যথেষ্ট আছে। আর যে অন্যায় করে আর যে অন্যায় সহে, দুজনেই কিন্তু সমান দোষী। আমি বিড়ির ব্যবসা করে এত বড় বাড়ি করলাম, তোকে ছোট থেকে বড় করলাম, লেখাপড়া শিখালাম, আর তুই মাইনুলের আমার বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছিস? আব্বা, আমার সামনে এখন দুটো পথ আছে, একটা হচ্ছে ন্যায়ের পথ আর একটা হচ্ছে অন্যায়ের পথ। আমি তো অন্যায়ের পথ বেছে নিতে পারি না। স্যার, ওইদিকে মাইনুল না? হ্যাঁ তাই তো, সকালবেলায় কার মুখ দেখে উঠলাম, ওই মাইনুলের খপ্পরে পড়লে না আমার পেস্টিসটা পাংচার হয়ে যাবে। এই শোন, এখান থেকে চল 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 চল। ঠিক আছে স্যার। স্যার, কি ব্যাপার, আমাকে দেখে এভাবে পালাচ্ছেন কেন? যে বিড়ির ফ্যাক্টরির মালিকদেরকে অ্যারেস্ট করতে বলেছিলাম তাদেরকে অ্যারেস্ট করেছেন আপনি? তুই যেটা বলছিস সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয় স্যার? বিড়ি ফ্যাক্টরির মালিকরা রাজনৈতিক দলদের টাকা পয়সা দেয়। এখনই যদি আমি বিড়ি ফ্যাক্টরি মালিকদের অ্যারেস্ট করতে যাই তাহলে আমার টেবিলে হাজারো দলিল পত্র চলে আসবে, জেলা অফিস থেকে কল আসবে, বলবে আপনি চুপ করে বসে থাকুন। তার মানে বলতে চাইছেন আপনাদের কোনো ক্ষমতা নাই? তোদের হাতেই, মানে পাবলিকের হাতেই সমস্ত ক্ষমতা আছে। তোরা যেভাবে আন্দোলন করছিস ওই আন্দোলনটাই সঠিক পথ। তোরা সবাই আন্দোলন কর, দরকার পড়লে আমি আমার স্টাফদেরকে সিভিল ড্রেসে নিয়ে এসে তোদের সঙ্গে সঙ্গে দেব। তার মানে আপনি বলতে চাইছেন যা পাওয়ার আছে পাবলিকের হাতে আছে? একদম সঠিক, 100%। শোন, আমি দরকার হলে আমার স্টাফদেরকে নিয়ে তোদের আন্দোলনে সহযোগিতা করব। বীর ফ্যাক্টরি বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। ফ্যাক্টরি বন্ধ না হলে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। স্যার, আন্দোলন চলে এসছে, আপনি গাড়ি নিয়ে চলে যান, আমি ওদের সাথে আন্দোলনে যোগ দিই। এই শোন, তুই আমাকে এখন নিয়ে চল,
দরকার হলে অফিস থেকে সবাই মিলে সিভিল ড্রেসে এদের আন্দোলনে সহযোগিতা করব। চল। আন্দোলন চলছে, চলবে। আজ এই সারা জেলায় তোমার স্কুলের কথা ছড়িয়ে গেছে। আমি জানতাম তুমি মানুষকে বাঁচাতে চাও। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, বাকিটা আমি ঠিক নড়ে নেব। আজই তোমার স্টুডেন্টরা আমার চোখ খুলে দিয়েছে। এই সমাজে তুমিই আসল হিরো। আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত। আমি আর কাউকে ভয় পাই না। ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার সঙ্গে আমার জনতা আছে। তো আমরা আমাদের এই আন্দোলন শেষ হতে চালিয়ে যাব। তুমি কি আমাদের সঙ্গে হাঁটতে চাও? যদি তুমি রাজ্যে থাকো। চলো। বিড়ির ফ্যাক্টরি বন্ধ করতে হবে, করতে হবে। বিড়ির ফ্যাক্টরি বন্ধ না হলে আন্দোলন চলছে, চলবে। ধূমপান ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। শুধু ধূমপানই নয়, এটি পারিবারিক ও সামাজিক ক্ষতিকারক বস্তু। ধূমপানে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এটি থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।